শত্রুরা বিশ্বের কোথাও নিরাপদ থাকবে না এমন কঠোর হুঁশিয়ারি দিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার সরাসরি মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরান। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি মুহূর্তেই বাড়ছে নতুন সংঘাতের আশঙ্কা। ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক ক্ষতিগ্রস্ততা তাদের দুর্বল করেনি, বরং আরও কঠোর ও প্রতিশোধপরায়ণ করে তুলেছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিংয়ের বরাতে প্রচারিত ওই বার্তায় স্পষ্ট ভাষায় বলা হয়, শত্রুরা জেনে রাখুক তারা বিশ্বের কোথাও নিরাপদ থাকবে না, এমনকি নিজেদের ঘরের ভেতরেও নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক কমান্ড ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে, সাম্প্রতিক হামলায় অন্তত ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত স্থাপনা থেকে নিখোঁজ ২ সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিটি প্রাণহানি এই সংঘাতকে আরও জটিল করে তুলছে। উপসাগরীয় দেশ কুয়েতেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দায়িত্ব পালনকালে ২ নৌসেনা সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। একই সময় ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের খবর মিলছে। এদিকে স্যাটেলাইট চিত্রে ইরানের বান্দার আব্বাস বন্দরে জ্বলন্ত নৌযান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে, যা সংঘাতের ভয়াবহতারই আরেকটি ইঙ্গিত। বিশ্ব এখন তাকিয়ে আছে, এই হুঁশিয়ারি কি কেবল বার্তা, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় বিস্ফোরণ? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই আরও অনিশ্চিত হয়ে উঠছে।